হ্যালো, ওয়েলকাম টু সহজে স্টাডি। আজকে আবারও ইবিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএসের 24 নম্বর ক্লাস। তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো ও প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সবাই ক্লাসটা কন্টিনিউ করতে থাকো। প্রথম প্রশ্ন, ছত্রাক কোন ধরনের উদ্ভিদ? মৃতজীবী, স্বভোজী, পরভোজী ও আংশিক স্বভোজী। তাহলে ছত্রাক কোন ধরনের উদ্ভিদ? অপশানগুলিতে তাহলে কি বলা হয়েছে? মৃতজীবী, স্বভোজী, পরভোজী ও আংশিক স্বভোজী। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য নিচে তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। ছত্রাক কোন ধরনের উদ্ভিদ? সঠিক অ্যান্সারটি হচ্ছে মৃতজীবী। তাহলে ছত্রাক কোন ধরনের উদ্ভিদ? ছত্রাক মৃতজীবী ধরনের একটি উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, কোনটি জীবকোষের অন্যতম উপাদান? অক্সিজেন, ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট ও কোনোটিই নয়। তাহলে কোনটি জীবকোষের অন্যতম উপাদান? অপশানগুলিতে কী দেওয়া আছে? অক্সিজেন, ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট ও কোনোটিই নয়। সঠিক অ্যান্সার এখানে কোনটি হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। কোনটি জীবকোষের অন্যতম উপাদান? অক্সিজেন, ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট ও কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে কার্বোহাইড্রেট। তাহলে জীবকোষের অন্যতম উপাদান কি? সেটি হচ্ছে কার্বোহাইড্রেট। আবর্জনার স্তূপ থেকে বের হয় মিথেন ও হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, ওজোন ও নাইট্রোজেন। তাহলে আবর্জনার স্তূপ থেকে বের হয় মিথেন, হাইড্রোজেন আর সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, ওজোন ও নাইট্রোজেন। তাহলে 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। আবর্জনার স্তূপ থেকে যেটি বের হয় সেটি কি? এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে সব আসার মতো প্রশ্ন। তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো, অ্যান্সার করতে থাকো। 3 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে মিথেন ও হাইড্রোজেন সালফাইড। তো সঠিক অ্যান্সার তাহলে কোনটি? মিথেন ও হাইড্রোজেন সালফাইড। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম হলো মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ও কোনোটিই নয়। তো 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম কি? সবচেয়ে নিম্ন স্তরের যে বায়ুমণ্ডলটি আছে তার নাম কি? মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ও কোনোটিই নয়। তো 4 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম কি? সেটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। 5 নম্বর প্রশ্ন, অ্যালকোহল তৈরিতে প্রয়োজন ভাইরাস, শৈবাল, ব্যাকটেরিয়া ও ছত্রাক। তাহলে অ্যালকোহল তৈরিতে প্রয়োজন কি? ভাইরাস, শৈবাল, ব্যাকটেরিয়া ও ছত্রাক। 5 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি সঠিক হবে? অ্যালকোহল তৈরিতে প্রয়োজন তাহলে কি? 5 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাকটেরিয়া। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাকটেরিয়া। অ্যালকোহল তৈরিতে প্রয়োজন হচ্ছে ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশটি হলো? পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশটি কি? বায়ুমণ্ডল, শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল ও বায়ুমণ্ডল। তো 6 নম্বর প্রশ্নে কি বলেছে? পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশটি কি? বায়ুমণ্ডল, শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল ও বায়ুমণ্ডল। 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। সঠিক অ্যান্সার কোনটি? কেন্দ্রমণ্ডল। পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশটির নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। সবুজ বিপ্লবের জনক কে? নরম্যান বোরলক, ডারউইন, স্বামী কৃষ্ণনাথ ও কেউই নয়। সবুজ বিপ্লবের জনক কে? নরম্যান বোরলক, ডারউইন, স্বামী কৃষ্ণনাথ ও কেউ নয়। 7 নম্বর প্রশ্নের জন্য তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। এবং সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সেটি হচ্ছে গম, এই জাতীয় কিছু উদ্ভিদের সাথে সবুজ বিপ্লব সম্পর্কিত।
সঠিক অ্যান্সারটি হচ্ছে নরম্যান বোরলক। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? নরম্যান বোরলক, সবুজ বিপ্লবের জনক। সাইলেন্ট ভ্যালির অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে ও কেরলে। তাহলে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে ও কেরলে। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সাইলেন্ট ভ্যালির অবস্থান কোথায়? সঠিক অ্যান্সার হচ্ছে কেরলে। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে কেরলে। কেরলে সাইলেন্ট ভ্যালি অবস্থিত। পৃথিবীর আদিম সৃষ্টি জীব হলো ছত্রাক, ব্যাকটেরিয়া, মস ও শ্যাওলা। তাহলে পৃথিবীর আদিম সৃষ্টি জীব কোনটি? ছত্রাক, ব্যাকটেরিয়া, মস ও শ্যাওলা। 9 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা সবাই দেখতে থাকো, অ্যান্সার করতে থাকো এবং প্রশ্নগুলি এক্সামে আসার মতো। পৃথিবীর আদিম সৃষ্টি জীব তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া পৃথিবীর আদিম সৃষ্ট একটি জীব। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য রয়েছে কোথায়? দক্ষিণ আমেরিকায়, রাশিয়ায়, জাপানে ও ভারতে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য কোথায় রয়েছে? কোন অপশানটি তাহলে সঠিক হবে 10 নম্বর প্রশ্নের জন্য? অপশানগুলিতে কী বলা হয়েছে? এতে বলা হয়েছে দক্ষিণ আমেরিকায়, বিতে বলা হয়েছে রাশিয়ায়, সিতে বলা হয়েছে জাপানে ও ডিতে বলা হয়েছে ভারতে। 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য কোথায় রয়েছে? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকায় পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য রয়েছে। 11 নম্বর প্রশ্ন, জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় লাল বিপ্লব, সবুজ বিপ্লব, নীল বিপ্লব ও হলুদ বিপ্লব। জলের সুস্থায়ী সংরক্ষণকে কি বলা হয়? 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার এখানে তাহলে কোনটি হচ্ছে? জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে কি বলা হয়? অপশানগুলিতে কি বলা হয়েছে? লাল বিপ্লব, সবুজ বিপ্লব, নীল বিপ্লব ও হলুদ বিপ্লব। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে নীল বিপ্লব। জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে কি বলা হয়? নীল বিপ্লব। 12 নম্বর প্রশ্ন, বায়ুতে সবচেয়ে কম পরিমাণে উপস্থিত গ্যাসটি হলো অক্সিজেন, নাইট্রোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও কার্বন ডাইঅক্সাইড। তাহলে বায়ুতে সবচেয়ে কম পরিমাণে উপস্থিত গ্যাসটি সেটি কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও কার্বন ডাইঅক্সাইড। তাহলে 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে সব আসার মতো প্রশ্ন। সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে বায়ুতে সবচেয়ে কম পরিমাণে যে গ্যাসটি আছে সেটির নাম কি? সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এবং সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটি আছে সেটি কোনটি? সেটি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত আছে। ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান রয়েছে কোথায়? পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে, আসামে ও হরিয়ানাতে। তাহলে ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোথায় রয়েছে? 13 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি তাহলে সঠিক হবে? পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে, আসামে ও হরিয়ানাতে। তাহলে কোন অপশানটি তাহলে সঠিক হচ্ছে এখানে 13 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোথায় রয়েছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট প্রশ্ন, যানবাহন থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থের মধ্যে প্রধান হলো কোনটি? কার্বন ডাইঅক্সাইড, ওজোন, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন। 14 নম্বর প্রশ্নে কি বলেছে? যানবাহন থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থের মধ্যে প্রধান হলো কোনটি? কার্বন ডাইঅক্সাইড, ওজোন,
হাইড্রোজেন সালফাইড ও নাইট্রোজেন। এই 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। 14 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে তোমরা দেখলে যানবাহন থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থের মধ্যে যে ধোঁয়াটি উৎপন্ন হয় সেটি কি? যানবাহন থেকে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ? শাল, কড়ই, মেহগনি ও সুন্দরী। তাহলে নিচের কোনটি একটি ম্যানগ্রোভ উদ্ভিদ? 15 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটি তাহলে সঠিক হবে? ম্যানগ্রোভ উদ্ভিদ তাহলে কোনটি? শাল, কড়ই, মেহগনি ও সুন্দরী। কোন অপশনটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে সুন্দরী। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সুন্দরী। সুন্দরী একটি ম্যানগ্রোভ উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, লবণাক্ত জল সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ কোনটি? 16 নম্বর প্রশ্নে কি বলেছে? লবণাক্ত জল সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ কোনটি? গামার, কড়ই, গেওয়া ও শাল। 16 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি তাহলে সঠিক হবে? এবং অপশানগুলিতে কি বলা হয়েছে? এতে বলা হয়েছে গামার, বিতে বলা হয়েছে কড়ই, সিতে বলা হয়েছে গেওয়া ও ডিতে বলা হয়েছে শাল। তাহলে 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তো সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে গেওয়া। তা সঠিক অ্যান্সার তাহলে কোনটি? গেওয়া। লবণাক্ত জল সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদটি হচ্ছে গেওয়া। 17 নম্বর প্রশ্ন, তেজপাতা সেটি একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী ও কোনোটিই নয়। তাহলে তেজপাতা একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী ও কোনোটিই নয়। তাহলে 17 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটি সঠিক হবে? তেজপাতা একটি একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী কোনোটা নয়। তাহলে কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি তোমরা সবাই করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে দ্বিবীজপত্রী। তেজপাতা দ্বিবীজপত্রী উদ্ভিদ। ওজোন গহ্বর তৈরি হয়েছে সুমেরুর উপর, কুমেরুর উপর, আমেরিকার উপর ও নিরক্ষরেখার উপর। তাহলে 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ওজোন গহ্বর তৈরি হয়েছে সুমেরুর উপর, কুমেরুর উপর, আমেরিকার উপর বা নিরক্ষরেখার উপর। 18 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। ওজোন গহ্বর তৈরি হয়েছে কোথায়? সুমেরুর উপর, কুমেরুর উপর, আমেরিকার উপর ও নিরক্ষরেখার উপর। সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কুমেরুর উপর। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? কুমেরুর উপর ওজোন গহ্বর তৈরি হয়েছে। 19 নম্বর প্রশ্ন, সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? 19 নম্বর প্রশ্নে কি বলেছে? সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? খাদক, বিয়োজক, উৎপাদক ও পরিবর্তক। 19 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? খাদক, বিয়োজক, উৎপাদক ও পরিবর্তক। সঠিক অ্যান্সার তাহলে কোনটি 19 নম্বর প্রশ্নের জন্য? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো সব প্রশ্ন। তোমরা সবাই ক্লাসটা দেখতে থাকো ও অ্যান্সার করতে থাকো। 19 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে উৎপাদক। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? উৎপাদক। সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? উৎপাদক নামে পরিচিত। 20 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণী গোষ্ঠীকে কি বলে? প্রশ্নে কি বলা আছে? 20 নম্বর প্রশ্নে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণী গোষ্ঠীকে কি বলে? বেন্থস, ফ্লোরা, নেকটন ও ফনা। অপশান দেওয়া হয়নি এগুলো যদিও। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের প্রাণী গোষ্ঠীকে কি বলে? বেন্থস, ফ্লোরা, নেকটন ও ফনা। সঠিক অ্যান্সার এখানে তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি এখানে কোনটি? তাহলে তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের প্রাণী গোষ্ঠীকে তাহলে কি বলা হয়?
সঠিক অ্যান্সারটি হচ্ছে ফনা। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? ফনা। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণীগোষ্ঠীকে ফনা বলা হয়। 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সিলেন্টেরন পর্বভুক্ত প্রাণী নয়? 21 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোনটি সিলেন্টেরন পর্বভুক্ত প্রাণী নয়? স্কাইফা, জেলিফিশ, প্রবাল ও হাইড্রা। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটা তাহলে সঠিক হবে? নিচের কোনটি সিলেন্টেরন পর্বভুক্ত প্রাণী নয়? স্কাইফা, জেলিফিশ, প্রবাল ও হাইড্রা। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো। 21 নম্বর প্রশ্নের জন্য নিচের স্কাইফা, সঠিক অ্যান্সার তাহলে কোনটি? স্কাইফা। স্কাইফা একটি সিলেন্টেরন পর্বভুক্ত প্রাণী নয়। 22 নম্বর প্রশ্ন, মহাবিশ্বে যে গ্যাস সবচেয়ে বেশি আছে সেটি কোনটি? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন। মহাবিশ্বে যে গ্যাস সবচেয়ে বেশি আছে সেটি কোনটি? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমার সঙ্গে অ্যান্সার করতে থাকো। মহাবিশ্বে যে গ্যাস সবচেয়ে বেশি আছে সেটি কোনটি? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। 23 নম্বর প্রশ্ন, শৈবাল কোন ধরনের উদ্ভিদ? 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শৈবাল কোন ধরনের উদ্ভিদ? পরভোজী, স্বভোজী, মিতজীবী ও পরজীবী। শৈবাল কোন ধরনের উদ্ভিদ? পরভোজী, স্বভোজী, মিতজীবী ও পরজীবী। 23 নম্বর প্রশ্নের জন্য নিচে কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। শৈবাল কোন ধরনের উদ্ভিদ? পরভোজী, স্বভোজী, মিতজীবী ও পরজীবী। 23 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে স্বভোজী। শৈবাল কোন ধরনের উদ্ভিদ? শৈবাল স্বভোজী। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠকে বেষ্টনকারী বায়ুস্তরটি হলো? 24 নম্বর প্রশ্নে কি বলেছে? ভূপৃষ্ঠকে বেষ্টনকারী বায়ুস্তরটি হলো বায়ুমণ্ডল, রবিমণ্ডল, বায়ুমণ্ডল ও শিলামণ্ডল। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? ভূপৃষ্ঠকে বেষ্টনকারী বায়ুস্তরটি হলো বায়ুমণ্ডল, রবিমণ্ডল, বায়ুমণ্ডল ও শিলামণ্ডল। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে সব আসার মতো প্রশ্ন। তোমার ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং অ্যান্সার করতে থাকো। 24 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে বায়ুমণ্ডল। সঠিক অ্যান্সার কোনটি? বায়ুমণ্ডল। ভূপৃষ্ঠকে বেষ্টনকারী বায়ুস্তরটি হচ্ছে বায়ুমণ্ডল। 25 নম্বর প্রশ্ন, পাউরুটি বা ইডলির তাল ফেপে ওঠার কারণ কি? তাপ, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি, প্রোটোজোয়ার বংশবৃদ্ধি ও ইস্ট কোষের বৃদ্ধি। তাহলে 25 নম্বর প্রশ্নে কি বলেছে? পাউরুটি বা ইডলির তাল ফেপে ওঠার কারণ কি? তাপ, ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি, প্রোটোজোয়ার বংশবৃদ্ধি ও ইস্ট কোষের বৃদ্ধি। তাহলে 25 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশনটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। পাউরুটি বা ইডলির তাল ফেপে ওঠার কারণ কি? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি হবে? তাহলে তাপ, ব্যাকটেরিয়া বংশ বৃদ্ধি, প্রোটোজোয়ার বংশবৃদ্ধি ও ইস্ট কোষের বংশবৃদ্ধি। সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে ইস্ট কোষের বৃদ্ধি। তা পাউরুটি বা ইডলির তাল ফেপে ওঠার কারণ কি? ইস্ট কোষের বৃদ্ধির জন্য পাউরুটি বা ইডলির তাল ফেপে ওঠে। এই ছিল আমাদের ইবিএস এর কিছু প্রশ্নপত্র এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবে এবং এখানেই আমরা ক্লাসটি শেষ করব।